নমস্কার বন্ধুরা, জীবন দর্শনে জানা অজানা চ্যানেলে আপনাদের স্বাগত। জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠীর ব্রত। বাঙালিদের একটি জনপ্রিয় ষষ্ঠী ব্রত এটি। মূলত বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর আরাধনা করেন। বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী। দেবী ষষ্ঠী সন্তানদাত্রী দেবী। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশাতেও মা ষষ্ঠীর আরাধনা করেন। এছাড়াও ছোট ছোট শিশুদের রক্ষা করেন মা ষষ্ঠী, তাই তাকে ছোট শিশুদের রক্ষাকর্ত্রী দেবীও বলা হয়। জামাই ষষ্ঠী ব্রততে মেয়ে জামাইকে সাদরে আমন্ত্রণ জানিয়ে এই দিনে মা ষষ্ঠীর আরাধনা হয়। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব জামাই ষষ্ঠী ব্রত করার জন্য আমাদের কি কি নিয়ম পালন করতে হবে, কোন কোন উপকরণের প্রয়োজন হবে। মায়েরা যারা ষষ্ঠীর ব্রত করবেন তারা উপোস রাখবেন কিভাবে, সকল তথ্য আজকের পর্বে আমরা জানতে পারব। এছাড়াও জানব মায়েরা যারা উপোস করবেন তারা এই দিনে কি কি খাবার গ্রহণ করবেন। আসুন জেনে নেওয়া যাক। বলা হয়ে থাকে, মায়েরা একবার মা ষষ্ঠীর ব্রত শুরু করলে সারা জীবন তাদের পালন করতে হয় সন্তানের মঙ্গল কামনাতে। পুজোর আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথিতে ব্রহ্মচর্য পালন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। এদিনে সম্পূর্ণ সাত্ত্বিক জীবন ধারণ করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের ব্যবহার করবেন না খাবারে। যারা উপোস রাখবেন, ব্রত করবেন, পরিবারের সদস্যরাও নিরামিষ আহার গ্রহণ করলে ভালো হয়, কারণ পুজো সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সম্পন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প নিতে হয়। মা ষষ্ঠীর পুজো মূলত বট গাছের তলায় বা অশ্বত্থ গাছের তলাতেই হয়ে থাকে, যাকে ষষ্ঠীর নিবাস বলে থাকে। অনেক সময় বাড়ির উঠোনে, নদী অথবা পুকুরের ধারেও ষষ্ঠী পুজো হয়। অনেক গ্রামে বট, অশ্বত্থ গাছের তলায় বেদিকে ষষ্ঠীতলা বলা হয়ে থাকে, যেটি মা ষষ্ঠীর পুজোর স্থান। গৃহস্থ নারীরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী ষষ্ঠীর পুজো করে। পুজোর জন্য তেল, হলুদ, দই, ঘট, বটের ডাল ইত্যাদি উপকরণের প্রয়োজন হয়। আর পূজা শেষে ব্রত কথা শুনে ফল আহার গ্রহণ করতে হয়। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পুজোর দিনে আমাদের বাঁশের শীষ, বোটাযুক্ত করম চা, গোটা ফল আপনার সাধ্যমতো 5 থেকে 9টি প্রয়োজন হবে। তাল পাকার প্রয়োজন হবে, এই তালের পাকা নতুন হতে হবে। দূর্বা ঘাসের প্রয়োজন হবে। ধান, হলুদে রাঙানো ষষ্ঠীর ডোর বা সুতোর প্রয়োজন হয়। ফুল, বেলপাতা, আম্রপল্ল ঘটের জন্য, এবং একটি বটের অথবা অশ্বত্থ গাছের ডালের প্রয়োজন হয়। জল ভর্তি ঘটের উপর আম পাতা স্থাপন করে মায়েরা তালপাতা রাখেন তার উপর। 108টি দূর্বা একসঙ্গে বেঁধে রেখে করম চা সহ যে ফলগুলো আপনারা রেখেছেন সেগুলো গোটা গোটা সাজিয়ে দিতে হয়। হলুদে রাঙানো সুতো, ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজাতে হয়। প্রাচীনকালে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত অরণ্যে অনুষ্ঠিত হতো। মহিলারা বনের মধ্যে তালপাতার পাখা, অন্যান্য পূজার উপকরণ নিয়ে দেবী বিদ্ধবাসিনী মা ষষ্ঠীর পূজা করেন। সন্তান সন্ততি প্রাপ্তি এবং তাদের মঙ্গল কামনাতে এই পুজো শেষে মহিলারা বাড়ি ফিরে এসে পরিবারের লোকেদের গায়ে শান্তির জল ছিটিয়ে দিতেন, এবং এই ছিটিয়ে দেওয়ার সময় এক বিশেষ ধরনের মন্ত্র পাঠ করা হতো। এই কারণে ষষ্ঠী ব্রতকে অরণ্য ষষ্ঠী ব্রত বলা হয়। আপনাদের বাড়িতে যারা ষষ্ঠী পূজা করবেন
যারা বটগাছতলায়, নদী অথবা পুকুরের ধারে পুজো করতে পারবেন না, কারণ সকলের পক্ষে এই স্থানগুলো পাওয়া সম্ভব নয়, তারা যে স্থানে পুজো করবেন সেখানে আলপনা দেবেন, বটের ডাল জোগাড় করবেন। এই বটের ডালের পাতাসহ একটি মাটি দিয়ে বসিয়ে দেবেন, টবেও বসাতে পারেন, এবং তার সামনে একটি জলপূর্ণ ঘট বসিয়ে তার মুখে দই দিয়ে একটি কাঁঠালি কলা দেবেন। ঘটে সিঁদুরের গলা দিয়ে মা ষষ্ঠীকে আঁকবেন। পিটুলির কঙ্কন গঠন করে কাঁঠাল পাতায় রেখে পিটুলির কালো বিড়ালি গঠন করবেন। একটি নতুন চোঙারি নিয়ে নানা প্রকারের ফল গোটা গোটা দেবেন। একটি কাপড়ে হলুদ লাগিয়ে 6টি বাঁশপাতায় জড়াবেন এবং এলো সুতোয় হলুদ বাটা মাখাবেন। 6 খাই তাতে জড়াবেন। সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে ওই কাপড় রাখবেন এবং একটি থালা নেবেন, তাতে 6টি পান, 6টি সুপারি, 6টি কলা, 6টি ক্ষীরের নাড়ু এবং 6খানি বাতাসাও দেবেন। আর একটি থালায় নেবেন নারকেল নাড়ু, ছোলার মটর, আম, সন্দেশ, আলু দিয়ে নৈবেদ্য সাজাবেন। এইভাবে প্রতি পয়াতিকে এক এক দফা সাজাতে হবে। পুজোর জন্য যে ফলের বাটা দেবেন তা কিন্তু জামাইয়েরই পাওনা। যদি জামাই না থাকে তাহলে বাড়ির ছেলে পাবে, বড় ছেলে। কিন্তু মায়েরা যারা পুজো করছেন, মূলত ষষ্ঠী পুজোতে ভাত খেতে নেই, রুটি খেতে নেই, তার বদলে আপনারা দুধ, ফল, দই ইত্যাদি সকল খাবারই গ্রহণ করতে পারবেন। লুচি এবং পরোটাও খাওয়া যায়, নিরামিষ তরকারি খেতে হয় পুজোর শেষে, অনেকে সাবুদানাও খান মায়েরা। এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় যিনি ব্রত করছেন তার জন্য। পুজোর শেষে ব্রতকথা পাঠ করে ছেলে মেয়েদের হাতে মা ষষ্ঠী পুজোর সুতো অবশ্যই বেঁধে দেবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে নতুন একটু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে।